আচ্ছা, বিকেলের নাস্তায় এমন একটা ঝাল ঝাল কলিজার পুরে ভরা সিঙ্গারা থাকলে আর কি বা লাগবে বলেন তো। বাহিরটা অনেক বেশি মচমচে, ভিতরে থাকবে কলিজার পুরে ভরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কলিজার পুরে ভরা এই সিঙ্গারাটা বিকেলের নাস্তা অথবা অতিথি আপনার টেবিলে রাখলে সবাই কারাকারি লেগে যাবে খাওয়ার জন্য। আর সবচাইতে মজার ব্যাপার হলো সহজ উপকরণ দিয়ে ঘরে বানানো যাবে এই মজাদার সিঙ্গারাগুলো। হোটেলের চাইতে কোনো অংশ কম হবে না। এই জন্য এখানে একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ কালো জিরা, আর দিচ্ছি হাফ চামচ চিনি, 1 চামচ রেগুলার রান্নার তেল। এবারে সবগুলো উপকরণ ময়দার সাথে প্রথমে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন এখানে কিছু পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু এখানে একবারে দিব না, অল্প অল্প করে কয়েক ধাপে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এর মধ্যে সিঙ্গারার জন্য কলিজার পোরটা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যানে 2 চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট। এবারে পেস্টটাকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ করে ধনিয়া জিরার গুঁড়া, দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর উপরে যখন তেলটা এমন ভেসে উঠেছে, এরপর এখানে দিয়ে দিব 1 কাপের মতো গরুর কলিজা। আপনারা এখানে খাসির কলিজাটাও নিতে পারবেন। আর এই কলিজাগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে ছোটো টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি এমন ছোটো টুকরো দিয়ে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে মশলাটার সাথে আমি কলিজাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো কলিজাগুলো কষিয়ে নেওয়ার পর এবার এখানে 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, কলিজাটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার থেকে নামানোর আগে এখানে হাফ চা চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। 5 ফোড়ন আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, তবে আপনারা যারা 5 ফোড়নের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সবশেষে 2টা কাঁচা মরিচ কুচি আর 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলে সিঙ্গারার ভিতর দেওয়ার জন্য আমাদের এই কলিজার পোরটা রেডি। এখন এই কলিজার পোরটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আগে থেকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এটার মধ্যে আরও অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আর কিছুক্ষণ মথে নিয়ে সিঙ্গারা তৈরি করার জন্য এখান থেকে কিছুটা ডো নিয়ে প্রথমে একটা লেচির মতো তৈরি করে এটাকে একটা বোর্ডের উপরে নিয়ে রুটি বেলে নিব। আর এই রুটিটা একটু লম্বা সাইজের হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা ভারী হবে না, মোটামুটি মিডিয়াম পুরুত্ব করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নেওয়ার পর এবার এটাকে এভাবে করে 2 ভাগ দিয়ে কেটে নিব। আর এখানে একটা রুটি দিয়ে কিন্তু 2টা সিঙ্গারা তৈরি হবে। এবারে এখানে এই রুটিটার অংশটাতে সামান্য পানি লাগিয়ে এটাকে এভাবে ধরে ভাঁজ দিয়ে একটা কোণ বা পকেটের মতো তৈরি করে নিব। তারপর এই কোণটার মাঝখানে পরিমাণ মতো কলিজার পোরটা দিয়ে চারপাশটাতে সামান্য পানি লাগিয়ে নিব। এরপর এটাকে এভাবে করে চেপে এর মুখটা বন্ধ করে দিব। এরপর একটা পাশ টেনে এনে অন্য পাশে এভাবে করে একটু ভালোভাবে সিল করে দিলে একটা সিঙ্গারা শেপ তৈরি হয়ে যাবে। চলুন আরও একটা সহজ সিঙ্গারার ভাঁজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটি একটা অংশের সামনে সামান্য পানি লাগিয়ে এটাকে এভাবে করে ভাঁজ দিয়ে একটা কোণের মতো তৈরি করে নিব। এরপর এই কোণটার মাঝখানে পরিমাণ মতো কলিজার পোরটা দিয়ে চারপাশটাতে সামান্য পানি লাগিয়ে নিব। তারপরে মাঝখানটাতে এভাবে করে ভাঁজ দিয়ে এর মুখটা ভালোভাবে বন্ধ করে একটু সিল করে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার আরও একটা সিঙ্গারা শেপ। আর একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে সিঙ্গারা শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একপাশে কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এইভাবে সিঙ্গারাগুলো কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে কিন্তু একদম হোটেলের মতো হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। এখন চলুন একটা সিঙ্গারা ভেঙে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা ভাঙার পর কি লোভনীয় লাগছে, দেখে জিভে পানি চলে এসেছে। খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।